আমরা আজকের মতো প্রচারণা শুরু করেছি। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি প্রতিদিনের মতো। আজকে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়েছি। ফ্যাকাল্টির শিক্ষার্থীদের তাদের প্রত্যাশার কথাগুলো শুনছি এবং সেগুলো নোট দিচ্ছি। আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি এবং আমরা আশা করছি আমাদের যে জোট, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই জোটের ওপর শিক্ষার্থীরা আস্থা রাখছে। আমাদের যে নেতৃত্ব, আমাদের যে সততা, আমাদের যে দক্ষতা এবং গত এক বছর জুড়ে আমাদের যে সামগ্রিক অ্যাক্টিভিটি, এই সব কিছুই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করছে এবং আমরা আশা করছি আগামী 9 তারিখে আমরা একটা ব্যালট বিপ্লব দেখতে পাবো এবং সেখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা প্রার্থীরা আছি তাদের উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং আমাদের সবার আশা করছি ভূমিধ্বজ বিজয় হবে। আর এর বাইরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে রেসপন্স, শিক্ষার্থীদের আমাদের প্রতি তাদের প্রত্যাশা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেগুলো দেখে অনেকে ঈর্ষান্বিত হচ্ছে। তো ঈর্ষান্বিত হয়ে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা বিভিন্নভাবে আমাদেরকে অনলাইনে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে, বিভিন্ন বট আইডি থেকে ক্রমাগত অ্যাটাক করছে। আমাদের সোশ্যাল মিডিয়া যে আইডিগুলো আছে সেখানে ক্রমাগতভাবে বিষেধগার করছে। আমাদের যারা নারী প্রার্থী আছে তাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং করছে। তো আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দিয়েছি, লিখিত অভিযোগ দিয়েছি। এখন পর্যন্ত যে অভিযোগগুলো দিয়েছি কোনোটার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তো এই সব মিলে আমরা শঙ্কিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো ধরনের ব্যবস্থা নিতে না পারে, নির্বাচন কমিশন যদি ব্যবস্থা না নেয়, তাহলে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে কতটুকু সুস্থতার সাথে নির্বাচন পরিচালনা করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। আমরা জুলাই বিপ্লবের পরে আমাদের সবারই প্রত্যাশা ছিল এই যে দায় দিয়ে দেওয়া রাজনীতি থেকে আমরা সরে আসবো, ট্যাগিংয়ের রাজনীতি থেকে আমরা সরে আসবো। কিন্তু এই সব কিছু যাই ঘটে, ওই শিবিরের উপর দায় দিয়ে দাও, সাদিক কায়েমের উপর দায় দিয়ে দাও, SM ফরহাদের উপর দায় দিয়ে দাও, মহিউদ্দিন খানের উপর দায় দিয়ে দাও, যাই হোক সেটা হচ্ছে দায় দিয়ে দাও। এই দায় দিয়ে দেওয়া রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি একটু জানতে চাই ওই আইডিগুলো একটু নাম বলেন, কারা কারা করছে। মানে এখন যেটা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা হচ্ছে। আমার বিরুদ্ধে প্রায় 70 থেকে 80টা আইডি খুলে ক্রমাগত প্রপাগান্ডা করা হচ্ছে। তো এই যে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা করা হচ্ছে এবং আমাদের অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে প্রপাগান্ডা করা হচ্ছে, সেটাকে তারা ভিন্ন কাতে নিয়ে যাওয়ার জন্য তারা কাউন্টার এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করছে। তো আমি আপনাদেরকে দায়িত্ব দিতে চাই, সাংবাদিক বৃন্দদেরকে, আপনারা একটু আইডেন্টিফাই করেন। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে, বর্তমানে ট্রেন্ডিংয়ে ঢুকলে দেখতে পাবেন এই ধরনের বট আইডিগুলো কারা চালাচ্ছে, কারা প্রার্থীদেরকে বিষোদ্গার করছে। তো এটা যদি আপনারা একটু আইডেন্টিফাই করেন, একটা নির্দিষ্ট গোষ্ঠীকে খুঁজে পাবেন। যে প্রশাসন, আমরা যদি দেখি পুলিশের মধ্যে যে পুলিশ হেলিকপ্টার থেকে আমাদেরকে গুলি করেছে, আমাদের হাজার হাজার ভাই বোনকে শহীদ করেছে, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা কি এখন পর্যন্ত পুলিশ সংস্কার দেখতে পেয়েছি? একই সাথে যে সচিবালয় থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনে সকল ফেসিবাদের দোষরা এখনো বসে আছে, তাদের প্রমোশন হচ্ছে, তারা সব ধরনের ফেসিলিটিস নিচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এটা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ হয় না। এটা সম্পূর্ণ একটা ইন্টারিমের ব্যর্থতা, তাদের অযোগ্যতা। এই কারণে আজকে পরাজিত শক্তি তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করার চেষ্টা করছে। আমরা যারা এই জুলাই বিপ্লবের যারা সহযোদ্ধারা ছিলাম, অনেকে না বুঝে তাদের পাতানো ফাঁদে পা দিয়ে ফেলছি। আমি সবাইকে অনুরোধ করব, এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই খুনি হাসিনার বিরুদ্ধে, এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে এবং ক্যাম্পাসে আমাদেরকে একটা কনসেন্সাসে আসতে হবে।